সকালের নাস্তা বা বিকেলের চায়ের আড্ডার সাথে অথবা বাচ্চাদের টিফিনে আমরা সবসময় চাই একটু হেলদি কোনো রেসিপি, আর সেটা যদি মাত্র 10 মিনিটই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হেলদি নাস্তা রেসিপি। এজন্যই প্রথমে একটি বাটিতে আমি কুসুম গরম পানি নিয়েছি। এই জন্যই প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, 1 চামচ তেল। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনের জন্য অনেক হেলদি একটি নাস্তা। শুধু টিফিনে কেন, বিকেলের নাস্তায় জমে উঠবে আপনার পরিবারের সামনে এই নাস্তাটি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেন নাই, তারা অবশ্যই এটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করে দিবেন। আমার কাছে এখানে ময়দার ডোটা একটু নরম লেগেছে, এই জন্য আমি আরও 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখন এর ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে আবার সবকিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুবই ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দিব। প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ততক্ষণে আমি এর ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি বাটিতে আমি আগে থেকে 2টি ডিম ভেঙে রেখেছিলাম, সেটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছে চুলাতে ভাজতে। এর জন্য একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টে কাঁচামরিচ কুচি। এখন এগুলো সবকিছু খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন সবকিছু আবারও খুব ভালোভাবে ভেজে নিব। সব মশলাগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিমটা। এখন সবকিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। ডিমটা প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে নিতে হবে। প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা আলু। এখানে আমি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন সবকিছু আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আলুর পুরটা তৈরি করতে বেশি সময় লাগবে না। আমার এই পুরটা এখন রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা এক সাইডে রেখে দিয়েছি। এখন এই পুরটাকে আমি ঠান্ডা করে নিব। ততক্ষণে আমি আগে থেকে মেখে রাখা ডোটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিয়েছি। তারপর আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এই ডোর উপরে একটু ময়দা ছিটিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। একদম রুটির মতো করে বেলে নিতে হবে। একদম পাতলাও না আবার একদম মোটাও না, একটু মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা গোল রুটি বেলে নিয়েছি। এবার আমি এই রুটির এক পাশে আগে থেকে তৈরি করে রাখা ডিম ও আলুর পুরটা দিয়ে দিব। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে ফোল্ড করে নিয়েছি। ঠিক এরকম করে ফোল্ড করে নেবেন। আপনারা তো দেখতেই পেয়েছেন আমার একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি চুলাতে ভাজতে। এর জন্য একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি। এই নাস্তাটার এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে নাস্তাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে একদমই বেশি সময় লাগে না, কারণ এর ভিতরের পুরটা একদমই রেডি। এই নাস্তাগুলো ঠিক একই রকম করে সব নাস্তাগুলো ভেজে নিতে হবে।
আমি এখানে নাস্তাগুলো একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। সব নাস্তাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো কিন্তু পরিবারের সামনে দিলেই শেষ হয়ে যাবে। এই নাস্তাটা আপনার বাচ্চার টিফিনেও দিতে পারবেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। তাহলে আজকের এত সহজ নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।